म्यूजिक। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে এখানে একটি লোগো লাগানো আছে। সো তোমরা চাইলে লোগোটি দিয়ে ভিডিও বানাতে পারো এবং না চাইলে লোগোটিকে সিলেক্ট করে ডিলিট অপশানে ডিলিট করে দিয়ে নিজেদের লোগো লাগিয়ে নিতে পারো। সো তোমরা লোগোটিকে ছেড়ে দিয়ে চলে আসবে তার পরের বিটমার্কে। এখান থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। ফটোগুলিকে অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকনে ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এই অপশানে এসে ফটোটিকে কাট আউট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের বিটমার্ক পর্যন্ত ফটোটি অ্যাড হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত বিটমার্কে ফটোগুলিকে অ্যাড করে নেবে। সো তোমরা চলে আসবে 7.13 সেকেন্ডে। 7.13 সেকেন্ডে আসার পর তোমাদের এখানে একটি ভিডিও অ্যাড করে নিতে হবে। সো তোমরা প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ভিডিও আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে 1 নম্বর ভিডিওটি সিলেক্ট করে প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। সো তোমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট করবে, সাউন্ড অপশানে এসে সাউন্ডটাকে মিউট করে দেবে। আবার তোমরা চলে আসবে তার পরের বিটমার্কে 14.10 সেকেন্ডে। এখানে তোমাদের আর একটি ভিডিও অ্যাড করে নিতে হবে। সো তোমরা প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ভিডিও আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে 2 নম্বর ভিডিওটি সিলেক্ট করে প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে 2 নম্বর ভিডিওটি অ্যাড হয়ে যাবে। সো তোমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট করবে, সাউন্ড অপশানে আসবে, সাউন্ডটাকে মিউট করে দেবে। তাহলে তোমাদের এখানে দুটি ভিডিও অ্যাড হয়ে যাবে এবং তারপরে যে সমস্ত বিটমার্কগুলি আছে সেই সমস্ত বিটমার্কে তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে। সমস্ত ফটো এবং ভিডিও অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোতে ইফেক্ট পেস্ট করে নিতে হবে। ইফেক্টগুলি পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 1 নম্বর ইফেক্টে। 1 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে লোগোটিকে ছেড়ে দিয়ে যেখান থেকে তোমাদের ফটো স্টার্ট হয়েছে সেখানে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। কতদূর পর্যন্ত আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 6.18 সেকেন্ডে। 6.18 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে।
সো তোমরা 6.18 সেকেন্ড পর্যন্ত এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 1 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 2 নম্বর ইফেক্টে। 2 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 6.18 সেকেন্ডে। 6.18 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 18.19 সেকেন্ডে। 18.19 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 25.14 সেকেন্ডে। 25.14 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের এই 3টি ফটোতেই 2 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 3 নম্বর ইফেক্টে। 3 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ডবল বক্সে আসবে, কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 19.14 সেকেন্ডে। 19.14 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ডবল বক্সে আসবে, পেস্ট স্টাইল বলে একটি অপশান আছে। সো তোমরা ওই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে 3টি অপশানকে আনেবেল করে দেবে। আনেবেল করে দেওয়ার পর তোমরা পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। তোমরা তারপরে ফটোটা ছেড়েই চলে আসবে নেক্সট ফটোতে। ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ডবল বক্সে আসবে, ডবল বক্সে আসার পর এই নিচের অপশানটা ট্যাপ করে দেবে। তাহলে তোমাদের ফটোতে ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। কতদূর পর্যন্ত আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 25.14 সেকেন্ডে। 25.14 সেকেন্ড পর্যন্ত একটি ফটো ছেড়ে দিয়ে একটি ফটোতে 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 3 নম্বর ইফেক্টটি পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ইফেক্টে। 4 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ডবল বক্সে আসবে, কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 19.14 সেকেন্ডে। 19.14 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের এই ফটোতে 3 নম্বর ইফেক্টটি পেস্ট আছে। সো তোমরা তারপরে ফটোতে চলে আসবে, তারপরে ফটোতে তোমাদের ইফেক্ট পেস্ট করা হয়নি। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ডবল বক্সে আসবে, লাস্টের অপশানটা ক্লিক করবে, এই 3টি অপশানকে আনেবেল করে দেবে, নিয়ে পেস্ট লেয়ার করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা যেই ফটোগুলি ছেড়ে দিয়েছো সেই ফটোগুলিতে তোমাদের এই ইফেক্টটি পেস্ট করে নেবে। সো কতদূর পর্যন্ত করে নেবে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা 25.14 সেকেন্ড পর্যন্ত এই 4 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 4 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 5 নম্বর ইফেক্টে। 5 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 26.11 সেকেন্ডে। 26.11 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে একদম লাস্ট পর্যন্ত। সো তোমরা লাস্টে চলে আসবে, লাস্টে আসার পর তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা 5 নম্বর ইফেক্টটি একদম লাস্ট পর্যন্ত পেস্ট করে নেবে। তোমাদের ভিডিওতে কোনো ইফেক্ট পেস্ট করতে হবে না। সমস্ত ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।